আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আঘাত হেনেছে শক্তিশালী লঘুচাপ, যার ফলে আজ সারাদিন দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায়, সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য এবং আসাম, মেঘালয় বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আজ 17 জুন মঙ্গলবার এবং আগামীকাল 18 জুন বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে লঘুচাপের প্রভাবে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ুমোড়ের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি লঘুচাপ অবস্থান করছে, যেটা ভারতের দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং বাংলাদেশের খুলনা, বাগেরহাট এই অঞ্চলের উপরে এই নিম্নচাপ বা এই গভীর লঘুচাপটি অবস্থান করছে, যার ফলে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা গতকাল রাত থেকে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত, সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, তাই আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা আপাতত আগামী 2 থেকে 3 দিন না যাওয়াটাই ভালো হবে। এবং বঙ্গোপসাগরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে আজ। তো আপনারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন যারা উপকূলে রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সেই লঘুচাপটি আজ বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে এটা দক্ষিণবঙ্গের ধানবাদের উপরে অবস্থান করছে, যার ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সেই লঘুচাপটি কিছুটা অবস্থান পরিবর্তন করে দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ, তারপর হচ্ছে শিউরি, নালিহাটি এই অঞ্চলে অবস্থান করছে, যার ফলে দেখা যাচ্ছে বাংলাদেশের 64 জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি রাত 12টার দিকে সেই লঘুচাপটি কিছুটা পরিবর্তন হয়েছে, এটা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে ধানবাদের উপরে অবস্থান করছে। এরপর 18 জুন দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি এই লঘুচাপটি একই স্থানে অবস্থান করছে। তারপর 19 জুন বৃহস্পতিবার এই লঘুচাপটি তার পরিবর্তন করেছে তার গতিপথ এবং দেখা যাচ্ছে এটা ধানবাদের উপরেই অবস্থান করছে। আর এর ফলে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 20 জুন শুক্রবার বিকেল 3টার দিকে আসার পর দেখতে পাচ্ছি এই লঘুচাপটি তার অবস্থান পরিবর্তন করে এটা ভারতের ধানবাদ থেকে শুরু করে বিহারের উপরে অবস্থান করছে, যার ফলে এই লঘুচাপের প্রভাবে আগামী 21 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি বায়ু মোডের চিত্রে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, সাইলকোপা, মেহেরপুরের বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে এসব অঞ্চলে। সেই সাথে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বরিশাল, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া, চাঁদপুর, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতেছে। তো এছাড়া দেখা যাচ্ছে ভারতের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। বানকুরলিয়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলাঘাট, কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা বেশ করে জেলাতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, যেটা আরো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা ছিটিফোঁটা বৃষ্টিপাত চলছে, আবার রোদেরও দেখা মিলছে। তো এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে এইসব বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে, সেটা আরো অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, শিবচর, তারপর হচ্ছে মুকসাদপুর, রাজধানী ঢাকা, ধামরাই, নরসিংদী, কিশোরগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি, ভালুকা, গাজীপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে আছে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রায়পুর, চাঁদপুর, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে জয়নগর, মংলা, বাগেরহাট, শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা, টঙ্গিপাড়া এইসব অঞ্চলের কোথাও কোথাও আছে দিনে বা রাতের যে কোনো সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। তাই
তাই অবশ্যই খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকুন। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আপনাদের নিচু এলাকায় পানি জমতে পারে বা জলমগ্ন সৃষ্টি হতে পারে। এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, রংধনু, দিঘিনালা, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা করতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এছাড়া এখানে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের আকাশে এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। আর এই লঘুচাপটি আরও 2 থেকে 3 দিন একই স্থানে অবস্থান করার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আগামী 72 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। তো আপনাদেরকে যদি দেখিয়ে দিই আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, চরফ্যাশন, হাতিয়া, সন্দ্বীপ, সেই সাথে রয়েছে মানিকছড়ি, খাগড়াছড়ি, হাটহাজারী, সীতাকুণ্ড, তারপর সাতকানিয়া, কোতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ফাঞ্চি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকা, রাজশাহী এই অঞ্চলগুলোতে প্রায় 20 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে। এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সেই সাথে রয়েছে সাতক, জয়ন্তাপুর, সিলেট, জয়ন্তাপুর, তারপর বারলাখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর অধিকাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের খড়গপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, তারপর রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর এবং ভারতের উত্তর উড়িষ্যার বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তাই যারা এই অঞ্চলগুলোতে রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। পরবর্তীতে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যেটা চলতি মাসের শেষ সপ্তাহে তৈরি হতে পারে। সেই লঘুচাপের কারণে কিন্তু আবারও বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারার সম্ভাবনা রয়েছে। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছি যে 18 জুন সকাল 6টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে জামশেদপুর, পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 18 জুন বুধবার সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ধানবাদ, জামশেদপুর, তারপর হচ্ছে খড়গপুর, কলকাতা এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা 18 জুন বিকেল 4টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কুড়িগ্রাম, তারপর হচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তেঁতুলিয়া, লালমনিরহাট, গাইবান্ধা, পীরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বিকেল রাত 9টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট, সন্দ্বীপ, ফরিদগঞ্জ, ফটিকছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 19 জুন চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদ এবং বিহারের উপরে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে আবারও পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফারাক্কাবাদেরও কিছুটা অঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 19 জুন বিকেল 4টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি আগামী 21 তারিখ বাংলাদেশ থেকে এবং দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে চলে গেছে। এটা ভারতের মধ্য ভারতে চলে গেছে। আর এর ফলে দেখা যাচ্ছে যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে আগামী 21 জুন থেকে। তারপর আবারও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 23 থেকে 24 জুন এর মাঝামাঝি সময়। সেই সময় এই লঘুচাপের প্রভাবে আবারও 25 থেকে 26 জুন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 25 জুন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে। অর্থাৎ বলা যাচ্ছে যে এই যে মেঘ বৃষ্টির প্রবণতা যেটা শুরু হয়েছে সেটা আগামী এক সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত দেশে চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এতে করে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির চাহিদা অনেকটাই মিটে যেতে পারে। তো এই ছিল খবর। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।